রড মিনিকেট দানা কিন্তু আপনি সার বেশি খাই। রড মিনিকেট দানা যদি খাবার কম হয় তাহলে কিন্তু ফলন কম হবে। যে ফলন বেশি দিবে সে খাবার বেশি খাবে, এটাই স্বাভাবিক। এই রড মিনিকেট দানটা একই খরচে একই সমপরিমাণ জায়গায় সেইখানে আপনি ফলন পাচ্ছেন 40 থেকে 45 কেজি, অর্থাৎ 33 থেকে 28 থেকে 38 মন। তার মানে ওইগুলো হচ্ছে 8 থেকে 10 মন ধান আপনি বিঘা প্রতি বেশি পাচ্ছেন। তাই বাংলাদেশের কৃষক যারা আছে, আমি মনে করি আমাদের দেশে বিশেষ করে যে হাইব্রিড ধানগুলো যে আমরা চাষাবাদ করি, হাইব্রিড ধান চাষ 1 কেজি দানা আমাদের কিনতে হয় 800 টাকা 1200 টাকা দিয়ে। আমি মনে করি হাইব্রিড ধান চাষ করা বাংলাদেশে কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে বলে আমার মনেই হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ভর দুপুরে মাঠ থেকে কথা বলছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার কামারের চর এলাকায়। দর্শক, এর আগেও এই চর থেকে আমরা অসংখ্য প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যে ধান খেতে দাঁড়িয়ে কথা বলছি, আমার দেখা সর্বোচ্চ ফলনশীল একটি ধানের ক্ষেত, আর সেই ধানটি হচ্ছে রড মিনিকেট। দর্শক, বাংলাদেশে এই রড মিনিকেট ধানটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। রড মিনিকেট ধানের চালের বাজারও অনেক বেশি। আমরা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই ধানটির বিস্তার অনেক বেশি, চাষিরা এই ধানটি চাষ করতেছেন। বরাবরের মতো এই এলাকার উদ্যোক্তা আলহাজ আসমাউল ভাই, তিনিও এই ধানটি চাষ করে আসতেছেন দীর্ঘদিন থেকে। এবছরও এই যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাতে তিনি রড মিনিকেট চাষ করেছেন। রড মিনিকেটের পাশাপাশি আরও উচ্চ ফলনশীল অনেকগুলো জাত রয়েছে। তো আমরা আজকে দুটি জাত নিয়ে কথা বলবো। একটি হচ্ছে এই উচ্চ ফলনশীল রড মিনিকেট ধানের জাত, এর পাশাপাশি ঘনতারা নামে একটি ধান রয়েছে, সেটি সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। বড় মৌসুমে এই ধানগুলোর ফলন কেমন, কিভাবে চাষ করলেন, কোন ধরনের সার কীটনাশক প্রয়োগ করেছেন, এবং আমরা যারা চাষি ভাই রয়েছি কোন সময়টাতে চাষ করব, কিভাবে চাষ করবো, এইসব বিষয় আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে প্রচন্ড রোদে মাঠে আসছি, এগুলোতে তো সবসময় পড়তে হয়, তাই না? জি জি। আবার অনেক সময় বৃষ্টিতেও ভিজতে হয়। জি। আমরা এখন যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি, আমার মনে হয় যে অনেক ধানে দেখেছি, কিন্তু এত ফলনশীল ধান আমি দেখিনি। আপনার ক্ষেত দেখে তো অবাক হয়ে গেলাম। এটি কোন জাত এবং এই জাতের বৈশিষ্ট্য কি, এত ফলন কিভাবে সম্ভব? এইটা হচ্ছে রড মিনিকেট ধান। এই ধানটার জাত হচ্ছে ইন্ডিয়ান জাত। বাংলাদেশে আজ পর্যন্ত যত প্রকার ধান বলেন, আপনি হাইব্রিড বলেন, ইনব্রিড বলেন, যত প্রকার ধান আছে সবচাইতে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই রড মিনিকেট ধান। এই রড মিনিকেটের সমান অন্য কোনো ধানের ফলন বাংলাদেশে আজ পর্যন্ত আছে বলে আমার মনে হয় না। ভালো ফলন ফলাইতে পারলে 33 শতকে বিঘায় 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, অর্থাৎ প্রতি শতকে যেটি 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসে। বুড়ো আমন 2 মৌসুমে করা যায়, তবে আমনের চারা বয়সটা কম বয়সে চারা লাগাইতে হয়। আচ্ছা, বড়তে ফলন বেশি। বোরোতে এটি প্রতি শতকে 40 থেকে 45 কেজি, প্রতি 33 থেকে 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন আসে। আচ্ছা, আপনাদের এই দিকের মাটিগুলো কেমন একটু বলেন তো? এত ফলন হলো, এটা কি সব জায়গায় এরকম? এই রড মিনিকেট শুধু আমাদের এলাকায় না, এই রড মিনিকেট সারা বাংলাদেশে যে কোনো অঞ্চলে আজকে প্রায় 5 বছর যাবত এই রড মিনিকেট ধানের বীজ বিক্রি করে আসছি আমি। এখন পর্যন্ত একটা লোকেও ফিডব্যাক আসেনি, একটা ফিডব্যাক আসেনি যে রড মিনিকেট ধানটা খারাপ। একটা ধান নিয়ে 5 বছর পর্যন্ত প্রচারণা করা, এটা তো মনে করেন ভালো না হলে করা তো সম্ভবই না, অসম্ভবের ব্যবসা পার। এটা ভালো হচ্ছে বিদায় 5 বছর যাবত আমি এটার প্রচারণা করে আসছি। আমি বিগত 2-3 বছর আগেই বলেছি যে আগামী 5 বছরের ভিতরে এই রড মিনিকেট ধানটা বাংলাদেশে 80% জায়গায় চাষাবাদ করা শুরু হবে। 20% জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি। এটা আগামী 2-1 বছরের ভিতরে 50% জায়গাতে পরিণত হবে, এবং আপনি আগামী 2-3 বছরের ভিতরে দেখতে পারবেন এই ধানটা 80% জায়গা, অর্থাৎ প্রায় জমিতে আপনি দেখতে পারবেন এই রড মিনিকেট ধানটা চাষাবাদ করে আসছে। এটা কিন্তু বিস্তারটা হচ্ছে আপনার আমার কাছ থেকে একজন নিয়ে করছে, 1 বিঘা জমি করছে, সে ভালো ফলন পাচ্ছে। দেখা যাচ্ছে যে সে তার পরবর্তী যতগুলো জমি আছে সব রড মিনিকেট করে ফেলছে। সে তো করছেই, কৃষক যারা আশেপাশে যে কৃষকেরা আছে তাদেরকে ওই ধান নিয়ে দিচ্ছে। এটার প্রধান কারণ হচ্ছে এর ফলন ভালো। মানে শীষ যে আছে, শীষের গোড়া থেকে আগা অবধি পর্যন্ত পুষ্টতা না হয়, ধানের ভিতরে কোনো প্রকার চিটে থাকে না। আচ্ছা, একদম চিটাবিহীন ধান এই রড মিনিকেট ধানটা। ভাতটা খেতে কেমন? এটার ভাত খুবই ভালো। আপনার বিরিধান 28 যে আছে, 28-এর চেয়েও এটার ধান ভালো, এই ভাত ভালো। অর্থাৎ আপনি সকালবেলা রান্না করে একেবারে রাত পর্যন্ত খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং শুধু তাই না, এই ধানটা কিন্তু আপনার রড মিনিকেট বলা হচ্ছে এই কারণেই এটি রোডের মতো শক্ত, বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না। এবং এই ধানের ওজন লোহার মতো, রোডের মতো। আপনি একটি মুরগির ফিডের বস্তায় অন্যান্য ধান যেখানে 50 কেজি পর্যন্ত ধারণ করে, 48 থেকে 50 কেজি ধারণ করে, একই সম পরিমাণ বস্তায় এই ধানটা ধারণ করে 60 থেকে 65 কেজি। এবং শুধু তাই না, এই ধানের আপনার চাউলের পরিমাণও বেশি হয়। আপনার 40 কেজি ধানেতে 30 কেজি পর্যন্ত চাউল আসে এটার, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ চাউল হয়। এত চাউল আর কোনো ধানে আজ পর্যন্ত হয় না। এই ধানে কিন্তু রোগবালাই কম,
একেবারে রোগবালাই নাই বললেই চলে, পোকামাকড়ের আক্রমণও কমে এটাতে। তাতে যেহেতু রোগবালাই কম, আমাকে স্প্রে করতে হবে কম, কীটনাশক কম প্রয়োগ করতে হবে, এবং যেহেতু ধানের চিটের পরিমাণ হয় না, চিটের নাই বললেই চলে, তাই এই ধানটা চাষাবাদ করলে নিঃসন্দেহে আল্লাহর রহমতে লাভবান হওয়া যাবে। কারণ আমি তো ফলনই বেশি পাচ্ছি, অন্যান্য ধানের চেয়ে 8 থেকে 10 মণ ধান বেশি পাচ্ছি। আচ্ছা, আপনি এটা কতদিন আগে লাগালেন, এর জীবনকাল কতদিন, আপনি আবার কাটবেন কবে এটা? এই ধানটার জীবনকাল হচ্ছে বৃদান 28-এর চেয়ে 2 থেকে 3 দিন সময় বেশি লাগে। আচ্ছা, সর্বোচ্চ 4 দিন, 28-এর সাথেই আসে। আর জীবনকাল হচ্ছে 140 থেকে 148 দিন। এই ধানটা আগাম, এটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাষাবাদ করা সম্ভব আর কি। আচ্ছা, আপনি তো অনেক জাত নিয়ে কাজ করতেছেন, এবারে বিশেষ আর কি জাত রয়েছে যেটা চাষিরা চাষ করতে পারে? এই রড মিনিকেট আছে, এবং রড মিনিকেটের পাশাপাশি গণতার আছে, ওইটাও একটা উচ্চ ফলনশীল জাত, ওইটাও শতকে 40 থেকে 45 কেজি পর্যন্ত আসে, ওইটাও একটা চিটাবিহীন ধান। তবু ওই ধানটা একটু মোটা এবং একটু লেটে আসে। এটা উঁচু জমি বলেন, নিচু জমি বলেন, যে কোনো ধরনের জমিতে চাষ করতে পারবে। এটা সকল জমির জন্য প্রযোজ্য। রোপণের সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, রড মিনিকেট যে ধানটা, এটা রোপণ করতে হবে সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 2-3টা করে চারা দিয়ে রোপণ করতে হবে। আর ঘনতারা যেটা, এটা প্রত্যেক গুছিতে একইভাবে লাগাবে, রোপণ করবে, ওইটা প্রত্যেক গুছিতে 1 থেকে 2টা চারা দিয়ে রোপণ করবে। রড মিনিকেট ডানে কিন্তু আপনি সার বেশি খাই, রড মিনিকেট ডানে যদি খাবার কম হয় তাহলে কিন্তু ফলন কম হবে। এই ধানটা সহজভাবে বোঝার জন্য আমি বরাবরই বলে আসি যে কৃষকের জমিতে বৃদান 29 অথবা হাইব্রিড ধান লাগালে যে পরিমাণ সার দেয় তার সম পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে, এবং এই রড মিনিকেট ধান রোপণের 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। আগামীতে আরও নতুন নতুন কোনো জাত আসবে কিনা বা কি প্ল্যান পরিকল্পনা রয়েছে? আমার চিন্তাধারায় আমি করি আপনার যেগুলো নতুন নতুন জাত, শুধু নতুন জাত হলেই হয় না, সেটাকে আবার উচ্চ ফলনশীল হতে হয়। আমি নতুন এবং উচ্চ ফলনশীল জাতগুলা নিয়েই কাজ করে থাকি আমি সাধারণত। আগামীতে এগুলো এটা বাড়বে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই বাড়বে। চাষি ভাই যারা চাষ করতে চায়, চাষিদের উদ্দেশ্যে কি বলা থাকবে? এই ধরনের উচ্চ ফলনশীল জাতগুলো চাষ করলে আমাদের কৃষি অর্থনীতি কতটা এগিয়ে যাবে এবং ধান উৎপাদনে আমরা আরও কত বেশি এগিয়ে যেতে পারি, এখানে লাভের পরিমাণটা কেমন থাকবে, এইসব বিষয়ে যদি একটু বলেন। এই রড মিনিকেট ধান, গণতারা ধান, এগুলো যদি আমরা চাষাবাদ করি, রড মিনিকেট ধানটা সাধারণত আপনার দেখা যায় যে অন্যান্য ধান যেখানে 33 থেকে বিঘায় 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন আসে, এই রড মিনিকেট ধানটা একই খরচে একই সম পরিমাণ জায়গায় সেইখানে আপনি ফলন পাচ্ছেন শতকে 40 থেকে 45 কেজি, অর্থাৎ 33 থেকে 28 থেকে 38 মণ। তার মানে ওইগুলো হচ্ছে 8 থেকে 10 মণ ধান আপনি বিঘা প্রতি বেশি পাচ্ছেন। আচ্ছা, তাই বাংলাদেশের কৃষক যারা আছে, আমি মনে করি আমাদের দেশে বিশেষ করে যে হাইব্রিড ধানগুলো যে আমরা চাষাবাদ করি, হাইব্রিড ধান চাষ 1 কেজি ধান আমাদের কিনতে হয় 800 টাকা 1200 টাকা দিয়ে। আমি মনে করি হাইব্রিড ধান চাষ করা বাংলাদেশে কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে বলে আমার মনেই হয় না। এই রড মিনিকেট ধানটা যদি আমরা চাষাবাদ করি তাহলে এই হাইব্রিড ধানের চেয়েও আমরা ফলন বেশি পাচ্ছি। তাহলে আমরা কেন 1 কেজি ধান 700-800 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে কিনতে যাব? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড তাপ এবং রোদের মধ্যে মাঠে আমাদের সময় দিলেন, আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে আপনি বীজ নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছেন, আরও নতুন জাত আসবে, এই জাতগুলো চাষিরা পেয়ে উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।